হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? সো আজকে আবার আমি গীতার ক্লাস দিয়ে চলে আসলাম। আবারও একটা কথাই বলবো, যারা আগের পার্টগুলো দেখোনি প্লিজ প্লে লিস্ট করা আছে, প্রত্যেকটা গীতার ক্লাস দেখো, না হলে দুম করে দেখলে না তোমরা কিছু বুঝতে পারবে না। সো আজকে আমরা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ আলোচনা করব। মাত্র 35টা শ্লোক আছে এখানে, আমরা এর থেকেও বড় বড় শ্লোক করে এসেছি। তো আমি তাও স্পিড বাড়িয়ে ছোট করে দেওয়ার চেষ্টা করব তোমাদের সুবিধার জন্যই, যাতে তোমরা মানে শুনতে বা দেখতে তোমাদের অসুবিধা না হয়। বই যাদের কাছে আছে ত্রয়োদশ অধ্যায়, ঠিক আছে, যাদের কাছে নেই আমার গীতার ক্লাস তোমরা শুনতে থাকো। চলে আছে ক্লাসটা স্টার্ট করা যাক। বলেছে মানে 1 শ্লোক 1 এবং 2, 1-এ অর্জুনের কথা আছে, 2-এ শ্রীকৃষ্ণদেবের কথা আছে। কি হয়েছে শোন। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞেয় এই সমস্ত বিষয় জানতে চাই। ঠিক আছে, অর্জুন বলেছে আমি প্রকৃতি সম্বন্ধে জানতে চাই, পুরুষ সম্বন্ধে জানতে চাই, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় সম্বন্ধে জানতে চাই। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত হয় এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলে। একদম সিম্পল, আমাদের এই শরীরটাকে ক্ষেত্র বলে এবং যে এই শরীর সম্বন্ধে জানে তাকে ক্ষেত্রজ্ঞ বলে। যেমন হচ্ছে আমাদের এই দেহটা, এই জড় দেহটা, ঠিক আছে, জড় জগতে এই যে দেহটাকে ভগবান পাঠিয়ে দিয়েছে, এটাকে নিয়ে কখনো অহংকার করতে নেই। ঠিক আছে, কারণ যে সমস্ত শুদ্ধ কৃষ্ণ ভক্তরা জানে যে এই দেহটা আমার না, এর ভেতরে আমি যে হাত নাড়াচ্ছি, কথা বলছি, সমস্ত কিছু কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। উনি না চাইলে কিন্তু আমি এটা করতেই পারবো না। সুতরাং আমার কোনো অধিকারই নেই আমার দেহের প্রতি। যারা এই জিনিসটা জেনে যাবে তাদেরকে ক্ষেত্রজ্ঞ বলে। আর আমাদের দেহটা হচ্ছে ক্ষেত্র, কখনো অহংকার করা উচিত না। অনেকে বলেন আমার দেহ, আমার শরীর, আমি একজন মহিলা, আমি একটি কুকুর, একদম মানে এইসব নিয়ে কখনো অহংকার করা উচিতই না। ঠিক আছে, আমি ধরি আমি বড় লোক, কখনোই এই সমস্ত বলা উচিত না। বিকজ আমাদের শরীরটা আমাদের নিজেদের হাতেই নেই, আমাদের নিজেদের কন্ট্রোলে নেই। আমাদের দেহ সবকিছু ঈশ্বর মানে কাঠপুতুলের মতো আমাদেরকে নাচাচ্ছে এবং আমরা ওইভাবেই নাচ করছি। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় বলি না, তুমি যে পথে নিয়ে যাচ্ছ আমরা সে পথেই যাচ্ছি। সত্যিই যদি আমাদের দেহ আমাদের কন্ট্রোলে থাকতো তাহলে এই কথাটা আমরা কেন বলবো যে তুমি যে পথে নিয়ে যাচ্ছ আমরা সে পথে যাচ্ছি? তাহলে তো আমরা নিজেদের মর্জির মালিক, আমরা তাহলে কেন ঈশ্বরকে ডাকবো? তো এটাই হচ্ছে বিষয়। শ্লোক হচ্ছে 3, হে ভারত, আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং এই ক্ষেত্র তার জ্ঞাতার সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে জ্ঞান, সেটি আমার অভিমত। একটা কথাই ভগবান বলেছেন যে আমি ক্ষেত্র এবং আমি ক্ষেত্রজ্ঞ। ঠিক আছে, তোমাকে ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে সুস্পষ্ট তোমার মধ্যে ধারণা থাকতে হবে। তোমার এই দেহ নিয়ে অহংকার করার কিছু নেই। আমি সমস্ত কিছুর মধ্যেই বাস করছি, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কীট পতঙ্গ থেকে শুরু করে ধনী দরিদ্র সমস্ত প্রতিটা খারাপ ভালো শত্রুবৃত্ত সবার মধ্যেই ঈশ্বর বাস করছে। সুতরাং কারোর আমাদের নিজেদের এই দেহ নিয়ে অহংকার করার কিছু নেই। আমি সুন্দর, ফর্সা, কালো, লম্বা, রোগা এগুলো নিয়ে ঠিক একদমই সমস্ত করা উচিত না আমাদের। আচ্ছা, কি বলেছে? পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ প্রতিটি দেহে অবস্থান করে। তিনি দেবতা, পশু, কীট পতঙ্গ, বৃক্ষ, লতা সমস্ত প্রজাতির মধ্যেই রয়েছে। এখানেই লেখা রয়েছে, দেখেছো? কেউ তার নিজের দেহের মালিক হতে পারে, কেউ তার নিজের দেহের মালিক হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান সমস্ত দেহের মালিক। হ্যাঁ, আমি হয়তো বলতে পারি আমি আমার দেহের মালিক, এই দেহটা আমার, আমি আমার দেহের মালিক, কিন্তু ভগবান হচ্ছে সমস্ত দেহের মালিক। ঠিক আছে, কারণ উনি তো সবকিছুর মধ্যেই রয়েছে। যেমন আমরা শুধুমাত্র আমাদের দেহ বাদে অন্য কারো দেহ নিয়ে জ্ঞান নেই, কিন্তু ভগবান সকলের দেহের পরমাত্মা, তাই উনি সব দেহের মালিক একদম। সেখানে একটা ক্ষুদ্র কীটপতঙ্গ, কুকুর, তারপর বৃক্ষ, লতা থেকে শুরু করে সমস্ত কিছু মালিক হচ্ছে ঈশ্বর। ঠিক আছে, আচ্ছা, শ্লোক হচ্ছে 4, সেই ক্ষেত্র কি, তার গঠন কি প্রকার, তার বিকার কি, তার কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞ স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। সবটা বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণদেব এখানে স্পষ্টভাবে। এখন সমস্ত কিছু সম্বন্ধে অর্জুনকে জ্ঞান দেবে। ঠিক আছে, শোনো, শ্লোক হচ্ছে 5, এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। আচ্ছা, মানে উনি এটাই বলেছেন শ্রীকৃষ্ণদেব অর্জুনকে যে এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বিভিন্ন ঋষিগণ তাদের বিভিন্ন বিভিন্ন মত দিয়েছে, কিন্তু সব থেকে ভালো আমার এই বিষয়টা নিয়ে যে কি বলে যেখানে বর্ণিত আছে সেটা হচ্ছে বেদান্ত সূত্র। বেদান্ত সূত্র পরমেশ্বর ভগবানকে বর্ণনা করেছে। পরমেশ্বর ভগবান সর্বত আনন্দময় একদম, তাই জন্য উনি বেদান্ত সূত্রকে সব থেকে বেশি ভালো বলেছেন। শ্লোক 6 থেকে 7 কি কি ব্যাখ্যা করেছে বেদান্ত সূত্রে, এবার সেটা দেখো। মহাপঞ্চভূত
অহংকার, মহাপঞ্চভূত কি কি আমাদের? অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয় এবং মন। ইন্দ্রিয়ের 5টি বিষয় কি কি? ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, আঘাত, সংঘাত, এবং অর্থাৎ পঞ্চ মহাভূতের পরিণাম রূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। মানে 24টি ইন্দ্রিয় কি কি তা বর্ণনা করা হয়েছে। টোটাল আমাদের 24টা ইন্দ্রিয় কি কি সেটা সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। এখানে মানে বেদান্ত সূত্রে ডিটেলসটা বলা হয়েছে। ঠিক আছে, কি কি 24টা ইন্দ্রিয় আমাদের বলছি। প্রথমে মৃত্তিকা, তোমরা হাতে কাউন্ট করতে থাকো। মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু, আকাশ, এদের বলে মহাপঞ্চভূত। মহাপঞ্চভূত কি কি আমরা সবাই জানি, এটা মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু, আকাশ। ঠিক আছে, সবকিছু নিয়েই আমাদের দেহ তৈরি, এদের বলে মহাপঞ্চভূত। তারপর আছে অহংকার, আমাদের শরীরে আর কি কি আছে? অহংকার, বুদ্ধি ও প্রধান, এগুলি হচ্ছে 3টি অব্যক্ত গুণ। আর 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি? এটা সবাই জানে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। আর তারপর আরো 5টি কর্মেন্দ্রিয় কি কি? বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন, যাকে মনকে একাদশ ধরা হয়, একাদশ ইন্দ্রিয়। তারপর আছে 5টি আরো ইন্দ্রিয়, সেগুলো হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই 24টি তত্ত্ব সমষ্টিকে বলে কর্মক্ষেত্র, অর্থাৎ এই 24টি তত্ত্বের দ্বারা একটি দেহ গঠিত। আশা করি বুঝতে পেরেছো আমাদের দেহ কি কি নিয়ে গঠিত হতে পারে। দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, বংশবৃদ্ধি হয়, তারপর ক্ষয় হয়, অবশেষে বিনাশপ্রাপ্ত হয়। ঠিক আছে, তো দেহ টোটাল 24টি তত্ত্বের দ্বারা গঠিত। আশা করি বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারেনি আরেকবার একটু এগিয়ে নিয়ে গিয়ে শুনে নাও। শ্লোক হচ্ছে 8 থেকে 12, একটু বেশি বড় আছে এই শ্লোকটা, ধৈর্য সহকারে তোমরা শুনো। অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌচ, স্থৈর্য, আত্মসঞ্চয়, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু, জরা ব্যাধিরূপ, দুঃখাদিতে দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিদের অভিনিবেশ রহিত, সুখ দুঃখের সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য এবং অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাগীর্ণ স্থানে অরুচি, অধ্যাত্ম জ্ঞানের নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত সবকিছুই অজ্ঞান। মানে কি বলেছে? এক কথায় কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে তাহলে অন্য 19টি গুণের কোনো গুরুত্ব থাকে না। অর্থাৎ এক কথায় সদ্গুরুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে ভগবানের কাছে যাওয়া অবশ্যই যায়, ভগবানের কাছে যাওয়ার পথটা সুগম হয়ে যায়। আরো ভগবান শ্রীকৃষ্ণদেব এখানে স্পষ্ট বলেছে জ্ঞানের একমাত্র পন্থাই হচ্ছে সদ্গুরু আনুগত্য স্বীকার করা। শ্লোক হচ্ছে 13, আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃত লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের আগে। মানে এখানে শ্রীকৃষ্ণ আত্মা এবং পরমাত্মা বিষয়ে আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন? শ্লোক হচ্ছে 14, সর্বত্রই আমার হস্ত, পদ, চক্ষু, মস্তক, মুখ বর্তমান এবং তিনি সর্বত্রই কর্মযুক্ত, এভাবেই জগতের সবকিছুতে পরিবর্তন হয়ে তিনি বিরাজমান। অর্থাৎ পরমাত্মা হল শ্রীকৃষ্ণদেব। ঠিক আছে, কি বলেছে? সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান, সেভাবে পরমাত্মা পরমেশ্বর ভগবানও বিরাজমান। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবই তাকে আশ্রয় করে বিরাজমান, সমস্ত কিছুর মধ্যেই আছে। ব্রহ্মার সৃষ্টি আগের দিনই পড়েছি, ব্রহ্মার সৃষ্টি শ্রীকৃষ্ণদেবের থেকে, এবং ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পিপীলিকা সমস্ত জীবের মধ্যেই হচ্ছে ঈশ্বর বাস করছেন। সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক আছে বা চক্ষু, অসংখ্য জীবাত্মা রয়েছে, কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে সবটা আছে। মানে এক একটা প্রত্যেকের মধ্যেই তো উনি জীবাত্মা রূপে রয়েছে, মানে আমাদের সবার মধ্যে আত্মা রয়েছে, তাই তো? আর উনি হচ্ছে পরমাত্মা। মানে আমার মধ্যে হয়তো শুধুই আত্মা রয়েছে, আমি তো পরমাত্মা হতে পারবো না। পরমাত্মা হলো শ্রীকৃষ্ণদেব। শ্রীকৃষ্ণদেব হচ্ছে শ্রীকৃষ্ণদেবের মধ্যে সমস্ত কিছুই রয়েছে, ওনার থেকে সমস্ত কিছু সৃষ্টি, সুতরাং উনি হচ্ছে পরমাত্মা। আচ্ছা, শ্লোক হচ্ছে 15, সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রশাসক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। অর্থাৎ কি বলেছে? জড়জগতের সংস্পর্শে আসার পরে যেহেতু আমাদের ইন্দ্রগুলি কলুষিত হয়ে পড়েছে, তাই আমরা ভগবানের রূপ দেখতে পাই না। সেই জন্য পরমেশ্বর ভগবানকে আমরা জানতেও পারি না, তাই না? শ্লোক হচ্ছে 16, সেই পরম তত্ত্ব চরাচর
সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অভিজ্ঞেয়। যদিও তিনি বহুদূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অন্তরেই আছে। মানে কি বলেছে বৈদিক শাস্ত্রে, পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে এবং বাইরে বিরাজমান। তিনি চিন্ময় এবং জড়জগৎ দুটোতেই রয়েছেন। মানে ভিতরে এবং বাইরে মানে কি, তিনি চিন্ময় জগতেও রয়েছেন, মানে গোলকেও রয়েছেন, এবং জড়জগতেও রয়েছে। জড়জগৎ মানে যেখানে আমরা আছি যেখানে, সেখানে তো ঈশ্বরটা থাকতেই হবে, বিকজ ওনার অবিচ্ছেদ্য অংশ থেকেই তো আমরা সবাই সৃষ্টি হয়েছি। সুতরাং গোলকেও উনি রয়েছেন এবং আমাদের সাথেও উনি এই জড়জগতেও রয়েছেন। যদিও তিনি অনেক অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটেই, একদম এটাই বলেছেন। যেসব মানুষের মন একদম শুদ্ধ ভক্ত তাই চিনতে পারে আসল, আর যাদের মন মানে নাস্তিক টাইপের, ঈশ্বর বিশ্বাস করে না, তারা জীবনেও কোনোদিনও ঈশ্বর কি জিনিস তারা জানতেই পারবে না। শ্লোক 17, পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানবে। সংহারকর্তা মানে বিনাশকর্তা, সৃষ্টিকর্তা মানে পালনকর্তা। অর্থাৎ এক বিষ্ণুদার অচিন্ত শক্তি প্রভাবে সর্বত্রই বিরাজমান। একদম ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রভাবিত হয়, একদম সূর্য এক জায়গাতেই উঠছে, কিন্তু সব জায়গায় যেমন আলোকিত করছে, বিষ্ণু সেরকম সবার মধ্যেই বিরাজমান। আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালন কর্তা, আমরা সবাই জানি কি নারায়ণ জীবের পালনকর্তা, বলায় গেলে তিনি সবকিছু গ্রাস করেন। তিনি আবার কিন্তু সংহারকর্তা বা বিনাশকর্তা। ঠিক আছে, ভগবান বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধা। আচ্ছা, কেননা শিব, আমরা সকলে এটাই এতদিন জেনে এসেছি যে শিব হচ্ছে বিনাশকর্তা, এবং শিব কে সেটাও কিন্তু গীতাতে স্পষ্টভাবে আগের দিনে আমি বলেছি। শিবও কিন্তু শ্রীকৃষ্ণদেবের থেকেই কিন্তু উনি সৃষ্টি হয়েছে। মানে শ্রীকৃষ্ণদেবের ধ্বংসের রূপ হচ্ছে শিব। ঠিক আছে, শ্রীকৃষ্ণদেবের ধ্বংসের রূপ হচ্ছে শিব। মানে আমরা ধরো এই জড়জগৎ ভীষণ নোংরা একটা জগৎ, তো তাই স্বয়ং এখানে মানে উনি তো মানে কি বলবো, শ্রীকৃষ্ণদেব সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, উনি ধ্বংসকর্তা রূপে শিবকে আবির্ভূত করেছেন। শিব শ্রীকৃষ্ণের ললাট থেকে আবির্ভূত হয়েছেন। যেমন এই জড়জগৎ হলো ময়লার জগৎ। ঠিক আছে, আমরা যেমন ময়লা কোনো কিছু ধরার জন্য হাতে গ্লাভস পরি, সেরকম তেমনই মহাদেব হাতটি হচ্ছে শ্রীকৃষ্ণদেব এবং গ্লাভসটি হচ্ছে মহাদেব শিব। ঠিক আছে, এই জড়জগতে মৃত্যুর কর্তা বা ধ্বংসকর্তা রূপে উনি শিবকে পাঠায়। একদম শিব কিন্তু ওনারই রূপ, কিন্তু উনি নিজে শ্রীকৃষ্ণ রূপে ধ্বংসকর্তা হিসেবে আসে না, শিবের দ্বারা এই কাজটা উনি সম্পন্ন করেন। তাহলে শিবও ওনার থেকেই সৃষ্টি হয়েছে এবং উনি অবশ্যই বিনাশকারী বা ধ্বংসকর্তা রূপেই আছে। আলটিমেটলি সবটা মানে ভগবান শ্রীকৃষ্ণদেবী করছে, মানে এক একজনের রূপ ধরে ধরে উনি জিনিসটাকে সম্পন্ন করছে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। শ্লোক হচ্ছে 18, তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতি অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞান ব্রহ্ম, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। মানে সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি জ্যোতিষ্কের সমস্ত জ্যোতির উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান। ঠিক আছে, কি বলেছে, এই জড়জগতে আলোকিত করবার জন্য আমাদের সূর্য, চন্দ্র, বিদ্যুতিক শক্তির দরকার, কিন্তু চিৎ জগৎ মানে যেখানে ঈশ্বর থাকেন, সেখানে এইসব এত সূর্য, চন্দ্র এসবের দরকার নেই। কারণ উনি যেখানে নিজে রয়েছে সেখানে অটোমেটিক্যালি সমস্ত জ্যোতি রয়েছে, আলাদা করে কিছু লাগে না। যদি কেউ একান্তই মুক্তির আকাঙ্ক্ষা করে, তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। একদমই তাই, কেবলমাত্র তাকে জানার ফলেই মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। শ্লোক হচ্ছে 19, এভাবে ক্ষেত্র, জ্ঞেয়, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত আমার ভাব লাভ করবে। অর্থাৎ কি বলেছে, ভগবানের অনন্য ভক্ত সরাসরি শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারে, কিন্তু অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব না। মানে যথার্থ ভগবত ভক্তি উপলব্ধি করার প্রারম্ভিক স্তর। মানে এই বিষয়গুলো, ক্ষেত্রজ্ঞ এইসব বিষয়গুলো যারা জানবে যে এই দেহটা আমার নিজের না, এটা সম্পূর্ণ ঈশ্বরের, উনি চাচ্ছেন বলে আমি কথা বলতে পারছি, কাজকর্ম করতে পারছি, অহংকার করতে পারছি। আজকে একজন ধনী ব্যক্তিও কিন্তু পথের ভিখারি হয়ে যেতে পারে যদি অতীব অত্য অহংকার তার মধ্যে চলে আসে। তো সবকিছুই ভগবানের দ্বারাই হচ্ছে। তাই ভগবান বলছে যারা এই সমস্ত বিষয়ে নিজেকে যারা সম্পূর্ণভাবে চিনতে পারবে, তারাই কিন্তু ওনাকে লাভ করতে পারবে। ঠিক আছে, শ্লোক হচ্ছে 20, প্রকৃতি ও পুরুষ উভয়ে অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন হয় বলে জানবে। অর্থাৎ দেহ হচ্ছে কর্মক্ষেত্র, তা জড় উপাদান দিয়ে তৈরি। দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা, সেই পুরুষ বা জীবাত্মাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, এবং অপর ক্ষেত্রজ্ঞ হলো পরমাত্মা।
মানে জীবাত্মা পরমাত্মা সম্বন্ধে তার মানে আমরা এখানে জানতে পেরেছি আমাদের এই দেহটা হচ্ছে কর্মক্ষেত্র, যা জড় উপাদান দিয়ে তৈরি। ঠিক আছে, দেহে আবদ্ধ এই কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা, মানে আমরা কর্ম করে যে ফল ভোগ করছি সেটাকে পুরুষ বা জীব বলছে। মানে কোনো জীবিত মানে কর্ম করে তার ফলগুলো ভোগ করে, তাই না? এই জীবাত্মাকে বলে ক্ষেত্রজ্ঞ এবং অপর ক্ষেত্রগুলো পরমাত্মা। আচ্ছা, শ্লোক হচ্ছে 21। সমস্ত জড় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড় সুখ ও দুঃখ ভোগের বিষয়ে জীবকে হেতু বলা হয়। মানে জীবের বিভিন্ন ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় জড় প্রকৃতির প্রভাবে। একদমই তাই। জোড়া কি বলেছে, জীব তার ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত করে থাকে, ভিন্ন ভিন্ন দেহে তখন সে বিভিন্ন ধরনের সুখ ভোগ করে থাকে। আচ্ছা, যেমন কোনো জীবকে কুকুরের দেহে রাখা হলো, যখনই তাকে কুকুরের দেহে রাখা হলো তখন তাকে কুকুরের মতো আচরণ করতে হবে, অন্য কোনো রকম আচরণ শেয়ার করতে পারবে না। আবার কোনো জীবকে যদি শুকরের দেহে রাখা হয় তখন সে শুকরের মতো বিষটা খেতে এবং সেইভাবে কাজ করতে বাধ্য হবে। কোনো জীবকে যদি দেবতার দেহে রাখা হয় তখন সে দেহ অনুসারে আচরণ করবে। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। অর্থাৎ এটাই বলেছে সর্ব অবস্থাতেই ভগবান পরমাত্মা রূপে সাথে থাকে, সেটা শুকুরই হোক, কুকুরই হোক, দেবতা হোক, সমস্ত কিছুতেই রয়েছে। এবার যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। ঠিক আছে, তুমি অপকর্ম করে তো নিশ্চয়ই স্বর্গলাভ করতে পারো না, বা গোলকে যেতে পারো। গোলক যাওয়া তো দূরের কথা, স্বর্গলাভ তুমি করতেই পারবে না। ঠিক আছে, ওটাই। শ্লোক হচ্ছে 22। জড় প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে, প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে তার সৎ ও অসৎ যোনিসমূহের জন্ম হয়। ওটাই বললাম, এই জড়জগৎ থেকে মানুষ যত বেরিয়ে আসবে ততই তার জীবন আনন্দময় হয়ে উঠবে। না হলে কখনো পশু, কখনো জলচর প্রাণী, কীট পতঙ্গ, কখনো পোকামাকড়, এই সমস্ত করে করেই তার জীবন নষ্ট হবে। ঠিক আছে, ওটাই হচ্ছে বিষয়। শ্লোক হচ্ছে 23। এই দেহে আরো একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমত্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর। তাকে পরমাত্মা বলা হয়। মানে কি বলেছে, জীব ভগবানের জড় শক্তি, যখন সেই জড় শক্তির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তখনই ভগবান জীবকে পরা প্রকৃতিতে নিয়ে যাওয়ার জন্য সর্বদাই উদ্বেগ হয়ে যায়, কিন্তু জীব সেটা করতে চায় না। মানে অর্থাৎ এটা বলে এই জড়জগতের মোহমায়া ছেড়ে যেতে চায় না জীব। ঠিক আছে, তাই ভগবান বলেছেন এই সবকিছু পরিত্যাগ করে আমার প্রতি বিশ্বাসভাজন হও, তাহলেই তুমি সুখী হবে। বুদ্ধিমান ব্যক্তি সবসময় ভগবান শ্রীকৃষ্ণদেবের প্রতি বিশ্বাস স্থাপনা করে। ঠিক আছে, না হলে এই জড় জগতেই তোমাকে পড়ে পড়ে থাকতে হবে এবং যত তুমি অন্যায় করবে বারংবার রিপিট টেলিকাস্ট হতে থাকবে তুমি। শ্লোক হচ্ছে 24। যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে অবগত হন, তার বর্তমান অবস্থান যাই হোক না কেন তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না। একদম, যারা ভগবত চেতনা বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করে তারা একদমই আর এই পুনরায় জন্মগ্রহণ করে না। তারা আনন্দের সাথে জীবন লাভ করে কোথায় গিয়ে, চিন্ময় জগতে গিয়ে ঈশ্বরের কাছে ফিরে যায়, আর এখানে আসে না। শ্লোক হচ্ছে 25। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করে, কেউ শঙ্খযোগের দ্বারা দর্শন করে, অন্যরা কর্মযোগের দ্বারা দর্শন করে। কিছু মানুষ ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করে, কিছু মানুষ জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করে। ঠিক আছে, বিভিন্ন মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করা যায়। শ্লোক 26। অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রমণ করেও উপাসনা করে, তারাও শ্রমণ পরায়ণ এবং মৃত্যুময় সংসার অতিক্রম করে। মানে অনেক কিছু কিছু লোক আছে নাস্তিক বলে মনে হয়, হ্যাঁ, সাধারণ মানুষের ক্ষেত্রে শ্রবণ করার মাধ্যমেও অগ্রসর হওয়া যায় ভগবানের কাছে। মানে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে না, যারা এই জন্যই উচিত মা বাবাকে সবসময় শ্রবণ করানো। আর তারা তো ছোট থেকে এগুলো সম্বন্ধে জানবে না, সুতরাং মা বাবাদের সবসময় উচিত যে ঈশ্বর সম্বন্ধে সমস্ত কিছু তাদেরকে বলা। এই শ্রবণ করার মাধ্যমে ভগবানের কথা যারা শ্রবণও করছে, ধরো যারা করতে পারছে না, যারা শ্রবণ করছে, যারা তোমরা আমার ক্লাসগুলো শুনছো, তারাও কিন্তু ওনার সম্বন্ধে সবটা জানতে পারছো, তাই না? এবং অবশ্যই সবশেষে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শ্রবণটা করতেই হবে। এই আরাধনা ছাড়া কোনো উপায় নেই, এই নাম কীর্তন। আচ্ছা, শ্লোক হচ্ছে 27। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর এবং জঙ্গম উভয়েরই যা কিছু অস্তিত্ব আছে সে সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সম্ভার থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। আচ্ছা, শ্লোক হচ্ছে 28। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশহীন দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করে তিনি যথার্থ দর্শন করেন। মানে দেহের বিনাশ হলেও আত্মা ও পরমাত্মা উভয়ই বর্তমান থাকে। আমাদের দেহ বিনাশ হচ্ছে কিন্তু আত্মার তো কিছু হচ্ছে না, পরমাত্মারও কিছু হচ্ছে না। তারা অনন্তকাল ধরে ঘুরপাক ঘুরপাক করেই যাচ্ছে। ঠিক আছে, আত্মার কখনো ধ্বংস হয় না। শ্লোক 29। যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করে তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না, এইভাবে তিনি পরমগতি লাভ করেন। একদমই তাই, যে একবার পরমাত্মাকে দর্শন করে ফেলবে তার থেকে লাকি আর কেউ হতেই পারে না। শ্লোক হচ্ছে 30। যিনি দর্শন করেন যে জড় প্রকৃতিজাত দেহের দ্বারাই সমস্ত কর্মকৃত হয় এবং আত্মা কিছুই করে না, তিনি যথাযথ দর্শন করেন।
অর্থাৎ কি বলেছে, অতীতের বাসনা অনুসারে দেহ প্রদান করা হয়ে থাকে। কামনা বাসনা চরিতার্থ করার জন্য জীবের দেহ প্রাপ্ত হয়। দেহটি একটি যন্ত্র যা জীবের মনোবাসনা পূরণ করবার জন্য ভগবান তৈরি করেছে। জীবের এই দিব্য দৃষ্টি যখন বিকশিত হয় তখন সেটা দেহের কার্যকলাপ থেকে নিজেকে পৃথক রূপে দর্শন করে। কারণ আমরা অনেকেই জানি না, আমরা আমাদের অতীতের কর্মের দ্বারাই কিন্তু এখানে নিজেদের ইয়েটা করে থাকি, কর্মফল ভোগ করতে থাকি। এবার যখন এই সমস্ত গীতা পাঠ করে শ্রীকৃষ্ণদেবকে আরাধনা করার ফলে মানুষ সমস্তটা জানতে পারবে, তখন কিন্তু তারই জড়জগতের মোহমায়ার থেকে সে 10 হাত দূরে চলে আসবে, সেটাই বলতে চেয়েছে। শ্লোক 31। বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত এবং সে একই প্রকৃতি থেকে আবার তাদের বিস্তারও দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। মানে কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড় দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে সেই দেহ পৃথক, তখনই সে যথাযথ দর্শন করে। মানে কেউ দেবতা, কেউ মানুষ, কেউ কুকুর, কেউ বিড়াল ইত্যাদি জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা নানা প্রকার দেহ প্রাপ্ত হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, শ্লোক হচ্ছে 32। ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ এবং জড় প্রকৃতির অতীত। হে কন্তেও, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। আচ্ছা, শ্লোক 33। আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পূর্ণ জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হয় না। শ্লোক হচ্ছে 34। সে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রে আত্মা সমগ্র ক্ষেত্রকে চেতনা। মানে দেহে যখন আত্মা থাকে সারা দেহ জুড়েই তার চেতনা থাকে। ঠিক আছে। দেহ থেকে যখন সেই আত্মা চলে যায় তখন আমরা মৃত এবং আমাদের চেতনাও থাকে না, সেটাই বলেছে। শ্লোক হচ্ছে 35। যারা এভাবে জ্ঞানচক্ষু দ্বারা ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করেন এবং জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরমগতি লাভ করে। একদম, মানে যে মানুষের হৃদয় শ্রদ্ধার উদয় হয়েছে তাকে সর্বপ্রথমে সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে। এইভাবেই ধীরে ধীরে তিনি দিব্যজ্ঞান লাভ করবে। সদ্গুরু তার শিষ্যকে নানা রকম সুপদেশ দেবার মাধ্যমে এই জড়জাগতিক জীবন থেকে বন্ধন করতে, মানে বন্ধন থেকে মুক্ত হতে সাহায্য করবে। ভগবান গীতায় আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ অর্জুনকে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করার সেই উপদেশই দিচ্ছেন। এইভাবে আমাদের 35 নম্বর শ্লোকটাও শেষ হয়ে গেল। তো আজকের এই অধ্যায়টা কেমন লাগলো অবশ্যই জানিও। যথেষ্ট ছোট হয়েছে এবং তাও গিয়ে আরও ছোট করে দেবো। যদি আমার এই ভগবদ্গীতার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যে বিষয় বুঝতে পারবে না ডেফিনেটলি কমেন্ট করো, আমি আরও ভালো করে ব্যাখ্যা করে দেবো। আমি নিজের মতো করে তোমাদের সাথে ব্যাখ্যা করি। তো হতেই পারে কোনো জায়গায় হয়তো তোমরা বুঝতে পারছো না, দেন আমাকে বলবে যে কোনো শ্লোকটা তোমরা বুঝতে পারছো না, সেটা আমি আবার হয়তো অন্য কোনো ভিডিওতে ভালো করে বিস্তারিত আলোচনা করে দেবো। তো চলো আজকের মতো এখানেই টাটা। আমি একটা কথাই বলবো, একটু বেশি করে ভালো করে ভগবানের নাম জপ করো, নাম কীর্তন করতে থাকো, ভগবানের সেবায় নিজেকে সমর্পণ করো। কাজকর্মের সাথে সাথেও ঈশ্বরের নাম জপ করতে থাকো আর সৎকর্ম করতে থাকো। মনের মধ্যে কোনো অসৎ কর্মের রেখো না। ঠিক আছে। তো আস্তে আস্তে ঈশ্বরের অনেক কাছে চলে যেতে পারবে। আর গীতা পাঠ করো, গীতা পাঠ না করতে পারলেও শ্রবণ করো, শোনো জিনিসগুলো, বোঝো। তো আর অহংকার, আত্ম অহংকার কখনোই রেখো না। ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই টাটা। হরে কৃষ্ণ।